একটা মেয়ে মাত্র 15 বছর বয়সে ইউটিউব থেকে রিসেন্টলি হাজার হাজার টাকা ইনকাম করা শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আপনি আর আমি সারাদিন ইউটিউব শর্টস দেখে ফালতু সময় নষ্ট করতেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি টিকস্টার এনজেড নুসরাত জাহানের কথা বলতেছি। মাত্র 5টা স্টেপস ফলো করে সে এখন পর্যন্ত তার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার গেইন করেছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে মাত্র 1 মাসে। সেই 5টা স্টেপসের মধ্যে লাস্ট যে স্টেপটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম গাইস, আমি জুয়েল রহমান। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। তাই আর ফালতু সময় নষ্ট না করে লেটস গো অ্যাহেড। স্টেপ নাম্বার 1, হুক। হুক হলো এমন একটা জিনিস দর্শকদের অ্যাটেনশন ধরে রাখে এবং দর্শকদের ফুল ভিডিও দেখতে আগ্রহী করে তোলে। এই হুকের ব্যবহার যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। চলেন নুসরাত জাহানের একটা ভিডিও দেখে আসি। দেখলেন তো টিকস্টার এনজেড নুসরাত তার ভিডিওতে কি রকম হুক ব্যবহার করে। আসলে মানুষের ভিডিও দেখার আগ্রহ খুবই কম, আর এই হুক দর্শকদের ফুল ভিডিও দেখাতে আগ্রহী করে তোলে। কেন আপনি আগ্রহী হন নাই? জানি হয়েছেন। এটাই হচ্ছে হুকের পাওয়ার। আপনার কন্টেন্ট যে কোনো নিশের হোক না কেন, আপনাকে ঠিক এরকমের হুকের ব্যবহার করতে হবে যদি আপনি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ধরে রাখতে চান এবং আপনার দর্শকদের ভিডিও শেষ পর্যন্ত ধরে রাখতে চান। আসেন আপনাকে পাওয়ারফুল হুক বানানো শেখাই। লং ভিডিওর হুকের 3টা নিয়ম রয়েছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে ভিডিও শুরুর দিকে 10 সেকেন্ডে হুক হতে হবে, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয়। আর দ্বিতীয়টা হচ্ছে কন্টেন্টের সাথে সম্পর্কিত থাকতে হবে। আর তৃতীয় নম্বরে আপনার হুক হতে হবে এমন কিছু তুলে ধরবেন যাতে দর্শকরা বুঝতে পারে যে আপনার ভিডিওর টপিক কি। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে অনেক পারফেক্ট হুক ব্যবহারের পরও দর্শকরা ভিডিও দেখার ইচ্ছা হারায়। এর জন্য আপনাকে দেখতে হবে স্টেপ নাম্বার 2, হাইপ ক্রিয়েট। আপনার ভিডিও শেষে আপনার দর্শক ভালো কিছু শিখতে পারবে এবং ভালো কিছু জানতে পারবে এরকম কিছু বলে আপনার ভিডিওতে হাইপ ক্রিয়েট করতে হবে, যেমনটা টিকস্টার এনজেড করে থাকে তার ভিডিওতে। চলেন দেখে আসি টিকস্টার এনজেড এর আরেকটা ভিডিও। কিভাবে তুমি প্রফেশনালি ভয়েস ওভার এডিট করতে পারবে, প্লাস সাউন্ড ডিজাইনের মাধ্যমে কিভাবে ভয়েস ওভারকে প্রো লেভেলে করা যায় তাও বলবো আজকের এই ভিডিওতে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওর পর তুমি আর কোনো ভয়েস ওভার এডিটিং এর ভিডিও দেখবে না। এটাই হবে তোমার শেষ ভিডিও। তো দেখলেন তো গাইস, টিকস্টার এনজেড তার ভিডিওতেই সামান্য কিছু কথা আর ইউটিউব অ্যালগরিদমের কথা বলে হাজার হাজার দর্শককে তার ভিডিও ফুল দেখানোর চেষ্টা করেছে। স্টেপ নাম্বার 3, ভিডিও এডিটিং। ভালো ভিডিও এডিটিং দর্শকদের অ্যাটেনশন ভিডিও শেষ পর্যন্ত ধরে রাখতে সাহায্য করে। তাই ভিউয়ার্সরা ভিডিও শেষ পর্যন্ত দেখে, ফলে চ্যানেলের ওয়াচ টাইম এবং এনগেজমেন্ট বুলেটের গতিতে বেড়ে যায়। এছাড়া ভালো ভিডিও এডিটিং ইউটিউব অ্যালগরিদমের অ্যাটেনশন বাড়িয়ে দেয়, ফলে যেখানে 100 ভিউ আসতো সেখানে হাজার হাজার ভিউ আসে। তো কিভাবে ভালো এবং প্রফেশনাল ভিডিও এডিট করবেন সেই সম্পর্কে কিছু বলে দেই। চলেন, প্রথমে আপনাকে ভিডিওর মুড অনুযায়ী মিউজিক সেট করতে হবে এবং প্রতি 5 থেকে 8 সেকেন্ড পরপর ভিডিওর অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। মাঝে মাঝে টেক্সট, পিকচার বা হুক ব্যবহার করতে হবে যাতে করে অডিয়েন্স বোরিং ফিল না করে, এবং মাঝে মাঝে ফানি পার্ট অ্যাড করতে হবে এবং সেই ফানি পার্ট অনুযায়ী ফানি মিউজিক অ্যাড করতে হবে, ঠিক যেমনটা টিকস্টার এনজেড করে থাকে। কি ভাবছেন, এই মেয়ে তো সেই রকমের এডিট পারে, মাত্র 15 বছর বয়সে এইসব কিভাবে সম্ভব? এইসবই তো ভাববেন, কারণ কি আমরা আপনার মনে যদি প্রবল ইচ্ছাশক্তি এবং আপনি যদি করে দেখাতে চান, তাহলে আপনি মেয়ে হন বা ছেলে, আপনার বয়স হোক 15 কিংবা 50, আপনি করে দেখাতে পারবেন। যাই হোক, টেক ভিডিওকে আবার মোটিভেশন ভিডিও বানিয়ে ফেলতেছি। পরে স্টেপে যাওয়া যাক। স্টেপ নাম্বার 4, সঠিক স্ক্রিপ্ট তৈরি এবং ভালো ভয়েস প্রদান। একটা ভিডিওতে ভয়েস দেওয়ার আগে জরুরি হলো স্ক্রিপ্ট তৈরি, কারণ আপনি যখন ভয়েস দিতে যাবেন তখন হয়তো বললে ভুল হবে, 99% মানুষ এই কাজ করে যে ভয়েস দেওয়ার আগে সরাসরি ভয়েস দিতে যায়। এর কারণে তাদের ভিডিওতে ইস খায়, যার কারণে তাদের ভয়েসগুলো অনেকটা বাজে লাগে শুনতে, যার কারণে দর্শকরা তার ভিডিও কেটে দিয়ে অন্য ভিডিওতে চলে যায়। তার জন্য ভয়েস বানানোর জন্য একটা ভালো স্ক্রিপ্ট তৈরি করতে হবে এবং এমন একটা নির্জন জায়গায় গিয়ে ভয়েস দিতে হবে যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করার সুযোগ পাবে না। আর আপনাদের স্ক্রিপ্ট থেকে ভয়েস বানানোর একটা টেকনিক বলে দেই। ভয়েস দেওয়ার আগে স্ক্রিপ্টটা ভালোভাবে পড়বেন, কমপক্ষে 4 বার, তাহলে আমার মতো ভালো এবং ক্লিয়ার ভয়েস দিতে পারবে। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ নাম্বার 5, টেকনিক। আপনি যদি টিকস্টার এনজেডের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে টিকস্টার এনজেড তার প্রথম 7টা ভিডিও থেকে পরের ভিডিওগুলোতে অনেক বেশি ভিউ পেয়েছে।
তো তার চ্যানেলে সে তার ভিডিও শুরুতে একটা রেড ইমোজি অ্যাড করেছে টাইটেলের সাথে। আপনি আবার অতিরিক্ত বুদ্ধির পরিচয় দিতে গিয়ে তার মতো রেড ইমোজি দিতে যাবেন না, কারণ টিকস্টার এনজেড তার এই লাল ইমোজি ব্যবহারের মাধ্যমে দর্শকদের বোঝানোর চেষ্টা করেছে যে এটা টিকস্টার এনজেডের ভিডিও। তো আপনি লাল ইমোজি ইউজ না করে অন্য কালারের ইমোজি ব্যবহার করবেন, যেমন আমি নিজে একটা ইউজ করছি। তো আজ আর ভিডিও বাড়াবো না, ভিডিও শেষে তোমাদের একটা জিনিস গিফট করে যায়। যাদের হুক দরকার তারা আমার ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সবাই ডাউনলোড করে নিন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।